ফসলের ক্ষতি করায় প্রতিনিয়ত স্থানীয়রা পিটিয়ে আহত করতেন এসব কালোমুখ হনুমানকে। চোখের সামনে এমন অনেক হনুমানকে মেরে ফেলতে দেখেছেন নাজমুল হাসান। পশুর প্রতি ভালোবাসা থেকেই তিনি চান এসব হনুমানদের জন্য কিছু করার। মূলত খাবারের জন্য হনুমানগুলো ফসলের বেশি ক্ষতি করে, তাই হনুমানদের খুঁজে খুঁজে খাবার খাইয়ে বেড়ান ভবনগর গ্রামের নাজমুল হাসান। নিজ উদ্যোগে পকেটের টাকা খরচ করে খাবার কিনে হনুমানদের খাওয়াতেন তিনি। তবে 2020 সাল থেকে বন অধিদপ্তরের সিসিএফ সরকারিভাবে প্রতিদিন এসব হনুমানদের জন্য 16 কেজি কলা, 2 কেজি বাদাম, 2 কেজি পাউরুটি ও সামান্য পরিমাণ সবজি বরাদ্দ করে। এই হনুমানগুলো এদের খাবার দাবার, দেখভাল, চিকিৎসা সবকিছু আমি আমার নিজ উদ্যোগে এবং বন্যপ্রাণী অধিদপ্তরের যারা আছেন তাদের সহযোগিতায় আমি এদেরকে দেখাশোনা করে থাকি। সরকারিভাবে কিছু খাদ্যের বাজেটও এদের হয়েছে সাম্প্রতিক 2 বছর। তো আমাদের এই হনুমানগুলো সংখ্যায় বেশি, সেই সংখ্যার তুলনায় খাবারের পরিমাণটা অনেক কম। তা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই, খাবারের সংখ্যা যদি একটু বাড়ে তাহলে হনুমানগুলো পেট ভরে খেতে পারবে। আমাদের এখানে আমরা দেখতে পাই প্রায় 200, কখনো বেশি হয়ে যায়। ইন্ডিয়ান হনুমান যখন আসে তখন বেশি হয়ে যায়। হনুমানদের খাবার খাওয়ানোর জন্য অনেকের কটু কথাও শুনতে হয় নাজমুলকে। আবার কখনো কখনো ফসলের ক্ষতি করায় কৃষকের ক্ষতিপূরণও দিতে হয় তাকে। তবে সবকিছুই মাথা পেতে নেন নাজমুল। তবুও দমে যাননি তিনি, সেটার ফলও দেখতে পান গ্রামবাসী। হনুমানগুলো যেন নাজমুলের প্রেমে পড়ে গেছে, একবার ডাক দিলেই ছুটে আসে নাজমুলের কাছে। হনুমান আমাদের তাড়াতাড়ি, হাতিকে দেখলেই ছুটে আসে গা পানি। মেলা মানুষ থাকলে আর কিছু করে না, যখন আমি একা থাকি সেই বিলি যখন থাকি তখন খুব তাড়া করতে যায় আর দাঁত খেঁচানি দেয়। আমরা যখন একা থাকি তখন আমাদের দাঁত খেঁচানি দেয়, আবার আমাদের হাত ধরতে যায়, হাত ধরে আসে আমাদের দিকে। এরা চাষাবাদ প্রচন্ড ক্ষতি করে, বেগুন খায়, সিম খায়, পেয়ারা বাগান, এগুলো যদি নার্সারি করা হয় এগুলো অত্যাচার অনেকেরা করে। তারপরও মানুষ তেমন যে তাড়াতাড়ি দেয়, কিন্তু তেমন ক্ষতি এখন আর করে না মানুষ, বা যা সরকার দেয় সেই অনুযায়ী তো হয় না। ওদের মুখে কোনো আইল টাকার বলে কিছু নেই, সবকিছু খায় ওরা। এই আমার বাউন্ডারি আপনাদের পেছ আসলাম, আমাদের ওই সিম সব বসে বসে বানের উপরে উঠবে, সিঁড়ে বীজ, সিম, কাঁচা সিম, বীজ সব খেয়ে নেবে। এখন সরকার পদত্ব নিলে আমরা বেঁচে যেতাম। এলাকাবাসী জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে ব্রিটিশ আমল থেকেই হনুমানগুলো দলবদ্ধভাবে বসবাস করে আসছে। তবে কবে থেকে সেগুলো এখানে বসবাস করছে তা সঠিকভাবে কেউই জানেন না। এর আগে হনুমানের সংখ্যা কম ছিল, দিন বাড়ার সঙ্গে সঙ্গে হনুমানের সংখ্যাও বেড়েছে। খাবারের পরিমাণ আমরা আস্তে আস্তে এটা বাড়ানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ওই এলাকাটিকে আমরা অভয়ারণ্য হিসাবে আমরা ঘোষণা করতে চাই। আমাদের একটা চিন্তা ভাবনা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয় রয়েছে। আমরা জানি যে হনুমান আশেপাশে মানুষের জমির ফসল, ক্ষেত খামার নষ্ট করতেছে। তো এটা ওদের একটা সহজাত প্রবৃত্তি, কারণ হলো ওরা তো ছুটোছুটি করে খাদ্যের জন্য, কিন্তু আমরা সেই খাবারটা ওদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আগামীতে যাতে আমরা যদি আমরা অভয়ারণ্য করে করতে পারি তাহলে ওরা ওখানে থাকবে এবং হয়তো অন্য তারা কোনো ক্ষতি করবে না। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।